আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরতম নামগুলোর মধ্য থেকে আজকে আমরা ২ টি নাম নিয়ে আলোচনা করব। কখনো কি আপনার মনে হয় যে আপনি আর ফিরে আসবেন না? কখনো আপনাকে ফিরতে হবে না আপনার রবের কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজোড়া নাম রয়েছে যেগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে। সে নামগুলো হচ্ছে আল মুবদি, আল মুঈদ এবং এই নামগুলোর অর্থ হচ্ছে যিনি হচ্ছেন শুরু করেন এবং যার কাছে ফিরে যেতে হয়। এই ২ টি নাম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯ টা নামের কথা উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে, যার মধ্য থেকে আমরা ৮১ টা নাম পাই যেগুলো কোরআনের মধ্যে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল মুবদি, আল মুঈদ সুনির্দিষ্টভাবে কোরআনে উল্লেখ করা হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী বর্ণনা করা হয়েছে সেখান থেকে স্কলারগণ এই ২ টি নাম নিয়েছেন। শেখ রাতিব নাবুলসি তিনি বলেছেন যে কিছু নাম রয়েছে যে নামগুলো সবসময় একসাথে আসতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলোকে বলা হয় আল-জার আল-নাফি, যে এই জোড়ায়, জোড়ায় এই নামগুলোকে বর্ণনা করার মাধ্যমেই আল্লাহকে ভালো করে চিনা যায়। এবং এই নামগুলো তিনি আরও বলেছেন যে খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই, কিন্তু কোরআনের আলোচনা থেকে আমরা এই নাম দুটোর পরিচয় পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। যেমন আমরা সূরা বুরুজের মধ্যে দেখি, বলা হচ্ছে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত দান করেন। এখানে ইউবদিউ এবং ইউঈদ শব্দটা বলা হয়েছে, যেখান থেকে যিনি এই বাদা অর্থাৎ অস্তিত্ব দান করতে পারেন এবং যিনি হচ্ছে এই ইউঈদ করছেন, পুনরায় জীবিত করছেন, সেখান থেকে আমরা পাই মুবদি এবং মুঈদ। আবার সূরা আম্বিয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। সেখানেও আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কামা বাদাআনা আউওয়ালা, যে এখানেও বাদা শব্দটা এসেছে আউওয়ালা খালকিন নুঈদুহু। সো এখানেও আমরা ইউঈদ শব্দটার পরিচয় পাচ্ছি এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটো নাম আমরা জানতে পারি। আমাদের জন্য এটা অবশ্যই স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু শুরু করে থাকেন এবং তিনি এটা যখন শেষ হয়ে যায় তখন সেটাকে আবার ফিরিয়ে আনতে পারেন। এই ব্যাপারটা আমাদের সবসময় স্মরণে রাখতে হবে যে তার কাছ থেকেই আমরা এসেছি, আবার তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই ২ টা নাম সম্পর্কে আমরা যদি একটু গভীরভাবে জানতে চাই, তাহলে দেখা যাবে যে এই ২ টা নামের যে শাব্দিক বিশ্লেষণ সেটা আমরা সেটার দিকে আমরা খেয়াল করতে পারি। আল মুবদি, এই নামটি এসেছে ৩ টা রুট লেটার থেকে, বা, দাল, হামজা। এই শব্দটা এই বা, দা, আ দিয়ে যে শব্দটি হয় তার কয়েকটি অর্থ হতে পারে, যেমন কোনো কিছুকে শুরু করা, সৃষ্টি করা, নতুন কোনো কিছু তৈরি করা, কোনো কিছুকে প্রথমবার তৈরি করা এবং কোনো কিছুকে আ উম আবিষ্কার করা, কোনো জিনিস শুরু করে দেওয়া। সো প্রথম যে জিনিসটাকে শুরু করা হচ্ছে সেটাই হচ্ছে বাদা থেকে আসছে এবং সেখান থেকে আল মুবদি বলতে সেই সত্তাকে বোঝানো হয়, সেই সত্তা যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টিকে প্রথম সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন ফাউন্ডার অফ অল ক্রিয়েশন, সমস্ত সৃষ্টির মূল স্রষ্টা যিনি, এবং যিনি হচ্ছেন সমস্ত জিনিস শুরু করে থাকেন এবং সমস্ত সৃষ্টির শুরু যিনি করে থাকেন। সো এখান থেকে আমরা দেখি যে তিনি হচ্ছেন আল মুবদি, যিনি হচ্ছেন সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন যখন এটার কোনো অস্তিত্বই ছিল না। একদম শূন্য থেকে যখন যে জিনিসটাকে শুরু করা হচ্ছে, যিনি এটাকে শুরু করছেন তিনি হচ্ছেন আল মুবদি। তিনি হচ্ছেন কোনো জিনিসের শুরু করার মূল কারিগর। এখান থেকে আমরা দেখি যে আমাদের জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন আমাদের মনে হয় আবার যদি প্রথম থেকে শুরু করতে পারতাম, একটা নতুন ফেজ, একটা ফ্রেশ চান্স, একটা আনএক্সপেক্টেড টার্ন।
কখনো, কখনো আমাদের মনে হয় যে আমরা এটাকে অনেক আশার সাথে স্বাগত জানাই। আবার কখনো মনে হয় যে আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। এই মুহূর্তগুলোতে আমরা যখন চিন্তা করব যে এমন একজন সত্তা রয়েছেন যিনি জানেন কিভাবে শুরু করতে হয়, যিনি জানেন কিভাবে যে জিনিসটার অস্তিত্ব নাই সেখান থেকেও কোনো কিছু অস্তিত্ব দেওয়া সম্ভব, তখন আমাদের মধ্যে আর হতাশা আসতে পারে না। জীবনে কোনো, কোনো মুহূর্তে এমন হয়, মনে হয় যেন জীবনের কোথাও এসে আমরা থমকে দাঁড়িয়ে পড়েছি। জানি না এখন আবার কিভাবে জীবনটাকে নতুন করে শুরু করা যায়। একটা নতুন হ্যাবিট তৈরি করা, একটা নতুন প্রজেক্টে কাজ করা, অথবা আমার ফেথ বা বিশ্বাসের উপরে নতুন জার্নি শুরু করা। খুবই কঠিন মনে হয়। কিন্তু আমরা যদি চিন্তা করি যে এমন একজন সত্তা রয়েছেন যিনি জানেন কিভাবে ফার্স্ট স্টেপটা নিতে হয়, তখন তার উপর ভরসা করেই আমরা এগিয়ে যেতে পারি। প্রতিটা জিনিস যা আছে আমাদের চারপাশে, আকাশ, মাটি, পাহাড়, মানুষ, যাই আমরা চিন্তা করি না কেন, সমস্ত কিছুর অস্তিত্ব দানকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইচ্ছা করার আগে কোনো জিনিসের অস্তিত্ব ছিল না। সো আল মুবদি আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহই হচ্ছেন সমস্ত কিছুর ট্রু সোর্স, মূল সত্তা, মূল সৃষ্টিকর্তা। আল মুঈদ, এই নামটার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব যে এই নামটা এসেছে ৩টা রুট লেটার থেকে, আলিফ, ওয়া, দাল। এই ৩টা রুট লেটারের যে অর্থ আসে সেটা হচ্ছে ফিরে যাওয়া, অথবা কোনো কিছুকে রিপিট করা, পুনরাবৃত্তি করা। কোনো জিনিসকে ফিরিয়ে দেওয়া অথবা রিস্টোর করা তার পুরানো অস্তিত্বে। সো রিপ্রোডিউস করা, এটা বোঝানোর জন্যই এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সেখান থেকে আমরা আল মুঈদ বলতে সেই সত্তাকে বুঝি, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি যে জিনিসটা হারিয়ে গিয়েছে সেটাকে আবার ফিরিয়ে আনতে পারেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি মৃত্যুর পরে আবারও নতুন করে জীবন দান করতে পারেন। যিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিতে কুণ্ঠাবোধ করেন না। আমরা সবাই কোনো না কোনো সময়ে লস এক্সপেরিয়েন্স করে থাকি, যে কিছু হারিয়ে ফেলার যে অনুভূতি, এটা আমাদের সবার মাঝেই কখনো না কখনো হয়েছে। এই ক্ষতিটা হতে পারে আমার স্বাস্থ্যের, এই লসটা হতে পারে আমার সময়ের, অথবা আমার সম্পর্কের। কখনো কখনো আমাদের বিশ্বাসেও ঘাটতি হতে পারে। আল মুঈদ আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোনো কিছুই সত্যিকারভাবে লস্ট হয়ে যায় না, হারিয়ে যায় না যখন এটা আল্লাহর হাতে থাকে। তার সেই শক্তি রয়েছে যে জিনিসটা চলে গিয়েছে সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনার। তিনি আমাদের মধ্যে আশার সঞ্চার করেন হতাশার পরে, সন্দেহের পরে ঈমান দান করেন, আবার মৃত্যুর পরে জীবন দান করেন। সো আল্লাহ হচ্ছেন আল মুঈদ, যিনি আমাদেরকে ফিরিয়ে দেন যেই জিনিসটা হারিয়ে গিয়েছিল। তিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার দ্বিতীয় সুযোগ দিবেন, যেখানে আমাদের আল্লাহর সামনে আমরা হাজির হব হিসাবের জন্য এবং আমাদের প্রাপ্য পুরস্কার এবং শাস্তি গ্রহণ করার জন্য। ইভেন আমরা যখন কোনো ভুল করি, যখন আমরা আল্লাহ থেকে নিজেদের দূরত্ব, আল্লাহর সাথে আমাদের দূরত্ব ফিল করি, তখন আল মুঈদ আমাদেরকে রিস্টোর করেন। আমাদের মনের মধ্যে সেই দূরত্বটাকে ঘুচিয়ে দিয়ে আল্লাহ নিকটবর্তী করে দেন। তার মার্সি, তার দয়া, আরেকটা সুযোগের সৃষ্টি তিনি আমাদেরকে করে দেন। আমরা যখন কোনো জিনিস তৈরি করি তখন প্রায়ই আমরা চিন্তা করি যে কোনো একটা জিনিসের আদলে, কোনো একটা জিনিসের মতো করে আরেকটা জিনিস তৈরি করা। সেই একটা জিনিসের মতো আমি যখন আরেকটা জিনিস তৈরি করছি, এটাকেই বলা হচ্ছে রিস্টোরেশন। এবং আল মুঈদ হচ্ছে সেই কাজটাই করেন, যে যেই জিনিসটা আমরা মনে করি যে মাটির সাথে মিশে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, কখনোই আর ফিরিয়ে আনা সম্ভব না, সেই জিনিসটাকে তিনি রিস্টোর করেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত জিনিসকেও জীবন দান করে পূর্বের মতো নিয়ে আসতে পারেন, মৃত সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পারেন। তাই কখনোই আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল মুঈদ পারেন সমস্ত কিছুকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। এখানে আমরা দেখি আল মুবদি এবং আল মুঈদ, এই দুইটা নাম যেন একের সাথে আরেক অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা নাম দিয়ে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন, আর একটা নাম দিয়ে আমরা দেখছি ঠিক তার মতো করেই আবার তিনি আমাদের কাছে ফিরিয়ে আনছেন।
সো আল মুবদি এবং আল মুঈদ এই ২ টা নাম একসাথে আমাদেরকে বুঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে এই সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। তিনি আবার মৃত্যুর পর আমাদেরকে জীবন দান করতে পারেন। আবার আমাদের জীবনের পরে তিনি আবার মৃত্যু দান করতে পারেন। সো তার হাতেই হচ্ছে সমস্ত ক্ষমতা। প্রত্যেকটা জিনিসের একটা শুরু রয়েছে আল্লাহ ছাড়া। আল্লাহ হচ্ছেন আল মুবদি, যিনি শুরু করেন তার কোনো শুরু নেই। তিনিই হচ্ছেন সেই সত্তা যেখান থেকে সমস্ত জিনিসের সৃষ্টি শুরু হয়েছে। সো আল মুবদি এবং আল মুঈদ এই কানেকশন, এই ২ টা নাম দিয়ে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ১ম দিক যখন কোনো কিছু ছিল না, সে সৃষ্টির রিপ্রেজেন্টেশন যেমন আমরা দেখতে পাচ্ছি, যেটার মতো করে আর কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে ইউনিক এবং অরিজিনাল ফর্মে। তেমনিভাবে যখন এই জিনিসগুলো আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব, আমাদেরকে সেই ইউনিক ফর্মে আল্লাহ আবার ফিরিয়ে আনতে পারেন। আল মুঈদ নামটার সাথে আমরা আমাদের অন্তরের একটা রিলেশন এখানে দেখতে পারি। আমরা আমাদের মধ্যে অনেকেই এমন থাকতে পারে যাদের মধ্যে দেখা যায় যে বছরের পর বছর সময় গড়িয়ে গিয়েছে, যখন তাদের ঈমান ছিল অনেক উঁচু লেভেলে এবং তারপরে তাদের ইবাদতের মাত্রা বেড়েছে, তারা আল্লাহর প্রতি আরও বেশি অনুগত হয়েছে এবং সেগুলো করতে তারা কখনো দ্বিধাবোধ করেনি, বরং নিজেকে আরও উন্নত করার জন্য চেষ্টা করেছে। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন সময় আসতে পারে যখন মানুষ তার সেই চলার গতি হারিয়ে ফেলে। সে হারিয়ে ফেলে ঈমানের সেই শক্তি। স্লোলি আমাদের ঈমানের মাঝে দুর্বলতা আসতে পারে। এমন জিনিস সে করে ফেলে যেটা সে আগে কখনো কল্পনাও করতে পারেনি। এবং ওর্স্ট পার্ট হচ্ছে এমন অবস্থায় সে চলে যেতে পারে যখন সে মনে করে তার ফেরার আর কোনো রাস্তা নেই। যদি আপনার মনে এমন কোনো চিন্তা থাকে, তাহলে সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অপরিসীম ক্ষমতা, সেটার প্রতি একটা নেগেটিভ ফিলিং চলে আসলো। আল্লাহ হচ্ছেন আল মুবদি, আল মুঈদ, যিনি সৃষ্টিও করতে পারেন আবার তাকে ফিরিয়েও দিতে পারেন। যখন ইউনুস আলাইহিসসালাম তার লোকদেরকে রাগবশত ফেলে চলে গেলেন তার জনপদবাসীদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে একটা বড় মাছ বা তিমি বলা যায়, যেটা তাকে গলধঃকরণ করলো। ঠিক এই অবস্থায় একজন সম্মানিত নবী থেকে, যার অবস্থান হলো অন্ধকার গহ্বরে, যেটা বলা হয় যে ৩ স্তরের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার এবং সে বিরাট মাছের অন্ধকার প্যাটের মধ্যে তার আশ্রয় হলো। এইরকম অবস্থায় একজন মানুষের অনুভূতি কী হওয়ার কথা? তার কেমন লাগার কথা যে সম্মানের উচ্চ স্তর থেকে তাকে কোথায় নিয়ে আসা হয়েছে, যেখানে তার জন্য কোনো আশা নাই, ভরসা নেই। এরকম একটা ডার্ক প্লেসে থেকে ইউনুস আলাইহিসসালাম কী করেছিলেন? তিনি টার্ন ব্যাক করেছিলেন আল্লাহর দিকেই। যে তিনি এটা বিশ্বাস করেন নাই যে তার জন্য কোনো আশা নাই, কোনো ভরসা নাই। তিনি চিন্তা করেন নাই যে তার ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে। তিনি আল্লাহর কাছে ফিরে গিয়েছেন, যেটা তার জন্য উত্তম, সেটাই যেন তিনি পেয়ে যান। এই ডার্কনেসের মধ্যে যখন কেউ ছিল না সাহায্য করার মতো, সেখানেই তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি স্বীকার করেছিলেন, আমি অন্যায় করেছি, কিন্তু তুমিই হচ্ছে সেই প্রভু যার পবিত্রতা আসলেই আমরা বলে শেষ করতে পারি না, যিনি ছাড়া আর কেউ নেই আমাদের সাহায্য করার। তিনি তাকে আবার ফিরিয়ে আনলেন। তেমনিভাবে যে জিনিসটা আমাদের কাছে অসাধ্য মনে হয় যে কখনোই আর পাওয়ার না, কখনোই আর ফিরে যাওয়ার মতো না, সেই অসাধ্য সাধন করতে পারেন আল মুবদি এবং আল মুঈদ। সো এ কারণেই হচ্ছে আল মুবদি আর মুঈদের কথা আমাদের প্রতি মুহূর্তে স্মরণ রাখতে হবে, যেন আমরা কখনো নিরাশা না হয়ে যাই, যেন আমরা প্রতিনিয়ত মনে রাখতে পারি যে তার সেই ক্ষমতা রয়েছে, যার সেই কাজ করার ক্ষমতা রয়েছে, যেই কাজের ব্যাপারে আমরা বিন্দুমাত্র আশার আলো দেখছি না। সো বিভিন্ন কমেন্টেটর বলেছেন যে এই আল মুবদি এবং আল মুঈদ শব্দটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই অসীম ক্ষমতা বোঝানো হয়ে থাকে, তার সাথে আরও কয়েকটা নাম রয়েছে যেগুলো হচ্ছে ডিপলি কানেক্টেড। যেমন মুবদি নাম দিয়ে আমরা দেখলাম যিনি হচ্ছেন শুরু করেন, যার যখন শূন্য থেকে অস্তিত্ব দান করা হয়ে থাকে।
বাদির নাম দিয়ে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থ বুঝানো হয়, যেটা অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেন অসাম, ওয়ান্ডারফুল, অ্যামেজিংলি অরিজিনাল ওয়েতে, যে এর মতো করে আগে কেউ কখনো সৃষ্টি করতে পারেনি। মুঈদ নাম দিয়ে আমরা দেখলাম যিনি রিপিট করেন, পুনরাবৃত্তি করতে পারেন, যে জিনিসটা আগেই ছিল সে জিনিসটার মতো করে আবার সৃষ্টি করতে পারেন। আবার বাড়ি নাম দিয়ে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নামকে বোঝানো হয় যিনি কাজ করেন হচ্ছে বিভিন্ন বস্তু দিয়ে, এবং যে জিনিসগুলো এক্সিস্টিং সেই এক্সিস্টিং জিনিসগুলো দিয়েই তিনি হচ্ছেন এমন জিনিস তৈরি করতে পারেন যে জিনিসগুলো অসাধারণ রূপে আমাদের সামনে চলে আসে। তার নাম আল খালিক, সেই নামটাও এটার সাথে কানেক্টেড, যিনি হচ্ছেন সৃষ্টি করেন, যিনি কন্টিনিউস টু প্ল্যান, মিজার আউট এবং ক্রিয়েট, যে যার হচ্ছে সেই ক্ষমতা রয়েছে যিনি একটি স্টেট থেকে আরেকটি স্টেটে, এক অবস্থা থেকে আরেক অবস্থাতে নিয়ে যেতে পারেন। আরেকটা নাম আমরা দেখি এর সাথে কানেক্টেড, মুসাইর। মুসাইর নামের অর্থ হচ্ছে যিনি বিভিন্ন আকার এবং রঙে, বিভিন্ন রূপে, বিভিন্ন শেপ এবং বিউটি দিয়ে তৈরি করতে পারেন। সো সেখান থেকে আমরা দেখি যে আল মুবদি এবং আল মুঈদ নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য নামগুলোর সাথেও কানেক্টেড হয়ে তার যে অপরিসীম ক্ষমতা, সেই ক্ষমতার পরিচয় আমাদের সামনে তুলে ধরেন। আল মুবদি এবং আল মুঈদ আগেই আমরা উল্লেখ করেছি যে এগুলো কোরআনের মধ্যে আসে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার বিশেষ দুইটা কাজের কথা ইউবদি এবং ইউঈদ এই শব্দ দুটো দিয়ে বুঝিয়েছেন, এবং সেখান থেকেই আমরা দেখি যে এই দুইটা নামের উৎপত্তি ঘটেছে। এই ব্যাপারে আমরা দেখি ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ, যার জন্য সমস্ত প্রশংসা, তিনি হচ্ছেন এই মানব জাতির সৃষ্টি করেছেন এবং তিনি হচ্ছেন আবার সেটাকে ফিরিয়ে আনতে পারেন। এ ব্যাপারে আমরা দেখি কোরআনে সূরা আনকাবুতে বলা হয়েছে যে তারা কি দেখে না যে আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন, এটা আল্লাহর জন্য সহজ। সো এখানেও আমরা দেখি কাইফা ইউবদিউল্লাহ, যে এখানে ইউবদি শব্দটা বলা হয়েছে, তারপরে সুম্মা ইউঈদ, আবার ইউঈদ শব্দটা বলা হয়েছে, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণাবলীগুলো আমরা বুঝতে পারছি। সূরা নামলে বলা হচ্ছে, বলো তো কে প্রথমবার সৃষ্টি করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন, এবং কে তোমাদেরকে আকাশ এবং মর্ত্য থেকে রিজিক দান করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো। তাহলে এটা অবশ্যই অনস্বীকার্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা এই কাজে আর কাউকেই আসলে শরিক করতে পারি না, যে সৃষ্টি করা এবং পুনরায় একইভাবে সৃষ্টি করা সেটা আর কারো পক্ষেই সম্ভব না। আমরা রিমডেলিং করতে পারি, কিন্তু সেম এক্স্যাক্টলি সেই আকারে তৈরি করাটা এবং কোনো কিছুর অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দেওয়া কোনো শক্তির পক্ষেই সম্ভব না আল মুবদি এবং আল মুঈদ ছাড়া। এ ব্যাপারে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল মুবদি এবং আল মুঈদ এই টার্মগুলো সেই সত্তাকে বোঝায় যিনি আমাদেরকে অস্তিত্ব দান করেন, যিনি এই অস্তিত্ব দান করেন যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, সেটাকে বলা হয় ভূমিকা, সূচনা কোনো কিছুর। আর যখন তিনি সৃষ্টি করেন এটার মতোই আরেকটা জিনিস, তখন এটাকে বলা হয় রিস্টোরেশন, পুনরাবৃত্তি করা। সো প্রত্যেকটা জিনিসই সৃষ্টি হয় তার কাছ থেকে এবং তার কাছেই আবার ফিরে যেতে হয়। প্রত্যেকটা জিনিসের শুরু হচ্ছে তার কাছে, আবার ফিরে যাওয়াও হচ্ছে তার কাছে। সো আল মুবদি এবং আল মুঈদ এই নামটার সাথে আমরা যত পরিচিত হব তত আমরা দেখব যে আমাদের জীবনের সাথে এই নামটা আষ্টে পৃষ্ঠে লেগে রয়েছে, জড়িত।